রোদের তাপে নাকি ডিম ভাজি হয়। সত্যি কিনা দেখার জন্য ছাদে আসলাম ডিম ভাজি করতে। ছাদে আসার পর মনে হইলো মানুষ কেমনে এই গরমে ছাদে ডিম ভাজি করে, যেখানে আমি দাঁড়াইতেই পারি না। উপরে আবার আমার মাথার উপরে সূর্য, মাথার উপরে সূর্য থাকার পরেও করে গরম হইতেছে, কিন্তু আমার মাথা ঠিকই গরম হইতেছে। মাথা যখন গরম হচ্ছে হোক, আজারা ডিম ভাজি যখন করতে আসছি করেই ছাড়। কড়াই গরম হওয়ার আগে আমি ডিম কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে তো ডিম দিয়ে দিলাম, যাক এখন স্বাদের জন্য তো লবণ দিতে হবে, তাই একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা দেখে আমার মনে হইতেছে আমি ডিম ভাজি করতে পারি না। সত্যি আমি ডিম ভাজি করতে পারি না? কি শিখলাম জীবনে। যাই হোক, আমি এখনো ছোট, বড় হয়ে আনি আস্তে আস্তে শিখ। যাই হোক, ডিম ভাজি করতে এসে আমি পুরাই হতাশ। এত রোদ্রে দাঁড়ানো যাচ্ছিল না, তাই চলে গেলাম ছাতা নিয়ে আসতে। এসে দেখি পিচ্চির এই রোদ্রে বসে আছে সূর্যের তাপে কিভাবে ডিম ভাজি হয় তা দেখার জন্য। হাড়ি পায়ে ছাদে পা রাখা যায় না, আর এরা বসে আছে। ঠিক আছে বাবুরা, তোমরা দেখতে থাকো কিভাবে সূর্যের তাপে ডিম ভাজি করা হয়। আর এদিকে আমার ডিম ভাজি দেখে মনে হচ্ছে না ডিম ভাজা খাওয়া যাবে কিনা। তাই ডিমের অবস্থা দেখে সূর্য মামাকে বললাম, আপনার ব্রাইটনেসটা একটু বাড়ান, ভাগ্নিরা একটু ডিম ভাজি করে খাবে। এখন ডিম দেখে মনে হচ্ছে না মামাই আমার কথা শুনছে, ডিম তো আস্তে আস্তে হইতে আছে। তার 2 ঘন্টা ওয়েট করার পরে আরে আমি তো ভাবতেও পারি না সূর্যের তাপে আমার ডিম ভাজি করা হবে। ডিম তো ভাজি করা হলো, তবে এটা কেমন ডিম ভাজি হলো এটাই তো জানি না। যেমনই হোক না কেন, রোদ্রের তাপে ডিম ভাজি করা তো গেল না, রোদের তাপে ডিম ভাজি কেমন খেতে